আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধী পাপীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি পাপ করে আজকে জাহান্নামে এসেছ? তখন অপরাধীরা বলবেন, প্রথম যেই পাপের কথা স্বীকার করবেন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। অথচ শয়তান বেনামাজিদের ব্রেনে এমন পেশাব করেছে যে বেনামাজির জানাই নাই যে সালাত আদায় না করলে পাপ হয়। বেনামাজি কেন, একজন যে সালাত আদায় করে তার এই জ্ঞান নাই যে বেনামাজি পাপ করছে। আমাদের সমাজে মানুষ পাপ কাকে বলে? অন্যায়ভাবে আপনি একজনকে লাঠি দিয়ে পিটালেন, ও পাপ করলো। ও সুদ খাই, ও পাপ করলো। ও আর একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে অবৈধ, ও পাপ করলো। ও মদ পান করে হলো পাপ করলো। ও মানুষ হত্যাকারী হলো পাপ করলো। ও ঘুষখোর হলো পাপ করলো। সমাজ এদেরকে পাপী মনে করে দেখে, কিন্তু আপনি এ পর্যন্ত কাউকে মুখে বলতে এই কথা শুনলেন না যে যে সালাত আদায় করে না সে পাপ করছে। অথচ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলি করলে যত না বেশি পাপ হয়, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চাইতে বেশি পাপ হয়। সালাত আদায় না করাটা হলো পাপের কাজ। ঘটনা উল্টা। ঠিক আপনি মনে করেছেন সুদ খাওয়া শুধু পাপ, কিন্তু সুদ খেলে যত না বেশি পাপ হয়, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চাইতে বেশি পাপ হয়। অথচ সুদখুরকে আপনি বলছেন সুদখুর, আর যে সালাত আদায় করে না ভদ্রলোক, টাকা পয়সা আছে, ওকে আপনি সম্মান করছেন। বিশ্বাস করেন ও লুচ্চার চাইতে খারাপ। বেনামাজি, গাঁজাখুর, ইয়াবাখুর, বিড়িখুর, লুচ্চা, খনি, ডাকাত, শুয়োর, কুকুর, সিগাল, সবার চাইতে দুই পাওয়া জানোয়ার হচ্ছে বেনামাজি। এ মানুষই নয় একেবারে। এই ছেলে, তুমি মনে করেছো যে আমার আব্বা মুসলিম, দাদা মুসলিম, তাই আমিও মুসলিম। কে বলে যে তোমাকে তুমি মুসলিম? তাহলে তো ঘটনা এরকম হলো, তোমার বাপ ডাক্তার তাই তুমিও ডাক্তার, তোমার বাপ ইঞ্জিনিয়ার তুমিও ইঞ্জিনিয়ার, তোমার বাপ বিশেষ ক্যাডার তুমিও বিশেষ ক্যাডার, তোমার বাপ পুলিশ অফিসার তুমিও পুলিশ অফিসার। জি না, পুলিশ অফিসার হলে নিজেকে যোগ্যতা অর্জন করে হতে হয় নাকি? ডাক্তার হতে গেলে এমবিবিএস নিজেকে যোগ্যতা অর্জন করে হতে হয়। ইঞ্জিনিয়ার হতে হলে নিজেকে যোগ্যতা অর্জন করে হতে হয়। ঠিক মুসলিম হতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিম হতে হয়। যে মুসলিম না, যে সালাত 5 ওয়াক্ত আদায় করে না, এ মুসলিম না, এ হলো টাটকা একটা কাফের। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারকাস সালাত। মুসলিম আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুমিন, তার ঈমান আছে। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের, তার ভিতরে ঈমান নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী
বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, কাফের আর মুসলিমের মাঝখানে আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা হলো যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে হলো মুসলিম, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হলো কাফের। ফামান তারাকাহা ফাকাত কাফারা, আল্লাহর নবী বলছেন, আর যে ব্যক্তি সালাত আদায় করতে করতে 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটা আল্লাহর নবী বলছেন, এটা আলেম ওলামার ফতোয়া নয়, ফতোয়া মারা হয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রা সালাত। সাহাবীগণ অন্য কোনো আমলকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না সালাত ব্যতীত। তাদের সময় কেউ যদি সালাত আদায় করতে করতে ছেড়ে দিত, সাহাবারা বলতেন ও কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা কেউ ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিও না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, কোনো দায়িত্ব থাকে না। তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। কয়েকটি হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যারা সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, এরা হলো অরিজিনাল কাফের। চার ইমামের যে ফতোয়া, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, এনারা যে বলছেন, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনারা বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে সালাতের দাওয়াত দাও, এরপরে যদি না করে তাহলে ফাঁসি দিয়ে মেরে ফেলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন না, মারা লাগবে না, ওকে জেলখানায় বন্দি করে রাখো। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছে না, জেলখানা বন্দি নয়, ফাঁসি দিয়েও নয়, একেবারে জবাহ করে দাও। এটা হলো 4 ইমামের ফতোয়া। আর বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না এ হলো কাফের, হলো মুশরিক, এর হলো গোসল দেওয়া যাবে না। যেই পানি খরচ করে বেনামাজির গোসল দেওয়াবেন, ওই পানির হিসাব আল্লাহ বিচার মাঠে আপনার নিকট থেকে আদায় করবেন। বেনামাজিকে গোসল দেওয়া হবে না। আর আপনি মনে করছেন আমি তো জুমার দিনে পড়ি আর রমাদানের 1 মাস পড়ি, আমি তো খুব বড় মুসল্লি। আপনি হলেন মুশরিক, বড় মুশরিক। যে শুধু জুমার দিনে সালাত আদায় করে, রমাদানের 1 মাস সালাত আদায় করে, এ হলো মুশরিক। এই ব্যক্তিটায় মারা গেলে এর গোসল হবে না, এর জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না, শুধু কুকুরের মতো পুঁতে রাখতে হবে যাতে দুর্গন্ধ নাকে না আসতে পারে। এর হচ্ছে বেনামাজি। আরো বলছেন যে বেনামাজি তার বাপের উত্তরসূরি হতে পারবে না, উত্তরাধিকারে জমি পাবে না। কেন? বাপ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর ছেলে যদি আদায় না করে তাহলে হলো কাফের, আর কাফের মুসলিমদের সম্পদের ওয়ারিশ হতে পারে না। আরো বলছেন যে বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আরো বলছেন যে বেনামাজি যদি কোনো পশু জবহ করে তাহলে ওই পশুর গোশত খাওয়া যাবে না, হারাম। এতই খারাপ।
আচ্ছা, আমি যে বললাম বেনামাজির জানাজা হবে না, আপনি একটু কষ্ট পেলেন। এই ফতোয়া দিতে অন্তত আমি মনে করি যে আলেম হতে হবে না, একটু যদি ঘেলু থাকে মাথায়। কেমন? আচ্ছা বলেন তো, যে জানাজার সালাত আদায় করা কি ফরজে কেফায়া কাকে বলে? আপনার মনে করেন আপনার এই এলাকাতে 1000 জন নাগরিক আছে, 1000, একজন লোক মারা গেছে, 1000 নাগরিকের মধ্য থেকে একজন যদি জানাজা করিয়ে দেয়, 1000 লোকের উপর থেকে আল্লাহ সব আদায় করে নেবেন, ওটা কাফারা আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে। একজন আদায় করলে সবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যই তো ফরজে কিফায়া। কিন্তু জোহরের আজান হয়েছে, জোহরের সালাত আদায় করা কি ফরজ। কিন্তু যেই ব্যক্তি মাইয়েত, তার জানাজায় আপনি 1000, 2000, 10,000 লোক দাঁড়িয়েছেন, এই লোকটা ফরজি জীবনে আদায় করেনি, তার জন্য কি জানাজার কোনো প্রয়োজন আছে? কেফায়ার কোনো প্রয়োজন আছে? না, স্পষ্ট কথা, ওর ফরজই নাই, ফরজে কেফায়া দিয়ে কি হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচার মাঠে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। ফাইন কুবিলাত কুবিলা মিনাস সায়র আমালি, যদি মানুষের সালাতকে আল্লাহ কবুল করে, সব আমল কবুল করে নেবেন। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহা সায়র আমালি, যদি মানুষের সালাত কবুল না হয়, তার জীবনের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তার মানে যার সালাত সঠিক, আল্লাহ তার জীবনের সব আমলকে অটোমেটিক্যালি কবুল করে নেবেন। আর যার সালাত সঠিক হয়নি, তার কোনো আমল কবুল হবে না। তবে এই আয়াতটা সালাত আদায় যারা করে, এই হাদিসটা তাদের জন্য। আচ্ছা, বিচার মাঠে সালাত কবুল হবে কার আর নষ্ট হবে কার? কবুল হবে কার আর নষ্ট হবে কার? যে সালাত আদায় করে তার হয় কবুল হবে, না হলে কি হবে? আর যে সালাত আদায় করেনি, তার নষ্ট হওয়ার কি আর কবুল হওয়া কি? বুঝেননি মনে হয়। তো আপনারা বুঝতে পারেন না নাকি বক্তব্য? আচ্ছা, আমি যদি বলি যে আপনার অজু নষ্ট হয়ে গেছে, তখন আপনি এদিক ওদিক তাকিয়ে বলবেন কি ব্যাপার, আমি তো অজুই করিনি, নষ্ট হলো কখন? অজু নষ্ট হয় কার? যে করে তার। তো বিচার মাঠে সালাত কবুল হবে অথবা নষ্ট হবে কার? যে করে তার। কিন্তু যে সালাতে আদায় করেনি দুনিয়াতে, তার নষ্ট হওয়া কি আর কবুল হওয়া কি? ও তো এমনিতেই কাফের। কথা বোঝেননি মনে হয়। বিচার মাঠে সালাত আদায়কাররা বিপদে, যদি কবুল না হয় কোনো আমল কবুল হবে না। তাহলে বেনামাজি কত খারাপ। বিচার মাঠালা জিজ্ঞাসা করবেন কোন পাপের কারণে জাহান্নামে আসছ, তখন তারা প্রথম যেই পাপের কথা উল্লেখ করবেন, সুদের পাপ, ঘুষের, দুর্নীতি, জেনার। কি আপনি কি জানেন যে সালাত আদায় না করলে পাপ হয়? আমার মনে হয় আজকে প্রথম জানলেন। কেউ এতদিন পর্যন্ত বলতে শুনেছেন যে বেনামাজি ও পাপী? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম এটা একটা জাহেলিয়াতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জাহেলি বিধানকে কামনা করে অথচ মুমিনদের জন্য উত্তম বিধানদাতা আমি আল্লাহ, আল্লাহ ছাড়ার কে হতে পারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নিকটে 3 শ্রেণীর মানুষ সবচাইতে বেশি ঘৃণিত। আল্লাহর কাছে 3 শ্রেণীর মানুষ সবচাইতে বেশি ঘৃণিত। এক, মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এলাকায় আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করে,
যারা হারাম কাজে লিপ্ত, আল্লাহ যেগুলি হারাম করেছেন সেই হারামগুলি করে। 2 অমুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি রীতিনীতি প্রবেশ ঘটায়।